ওই মুসলমান কি পরিমাণ পাষাণ, যারে আল্লাহর কোরআনের দোহাই দিয়ে বলার পরেও, রাসূলুল্লাহর কথা বলার পরেও হারাম ছাড়লো না, সুদ ছাড়লো না, ঘুষ ছাড়লো না, মিথ্যা ছাড়লো না, চুরি ছাড়লো না, জিনা ছাড়লো না, ব্যভিচার ছাড়লো না, মদ জুয়া ছাড়লো না, বেপর্দা বোন আমার মা অশ্লীলতার বেহায়াপনা ছাড়লো না, ঘরে রঙিন টেলিভিশন বন্ধ হলো না। আরে মুসলমান, এর চাইতে কি বললে তুমি বদলাইতা? এর থেকে ভালো কথা কোত্থেকে আনতো? আর কি বলতো তোমারে? তোমারে কি মাথার বাড়ি দিত, না মাথার তুললে আছাড় দিত? কি বলতো? আর কি বলতো? কলিজা কত বড়, সুদখোরের কলিজা কত বড় পাষাণ, হারামখোরের কলিজা কত বড় পাষাণ। এত আজান, এত মসজিদ, এত মাদ্রাসা, এত উলামায়ে কেরামের ওয়াজ, নসিহত, বয়ান, কিচ্ছু ডাকাইতের দিলের মধ্যে নড়েও না, চড়েও না। একজন বেনামাজি ছেলে, আরে মিয়া আপনাদের যাদের ছেলে আপনাদের ঘরে ঘুমাইয়া এক ওয়াক্ত নামাজ পড়ে না, খোদার 365 দিনে এক বছরে কোন দিন ফজরের নামাজ পড়ে না যাদের ঘরে, আপনি বাপ মা বাচ্চা থাকতে এই জানোয়ার আর কতদিন পালবেন? এটা মানুষের বাচ্চা হইলো কেমনে? মুসলমানের ঘরে ঘুমায় কেমনে? তার মা কে? তার বাপ কেডা? তার মা কোথায়? তার বাবা কোথায়? কি সংসার করলেন আপনি? কীর্তেন সংসার করতেন, সোফা বানাইতেন? হ্যাঁ, সংসার মানে কি? জিন্দিগির খোলাসা কি বলেন আমার? তারা 3 জন বিদেশ, চারোগামাইয়া বিয়া দিছি, এখন ঘর করছি, 4টা রুম, ভিতরে 2টা বাথরুম, বাথরুমটির মধ্যে টাইলস। সুবহানাল্লাহ, সুবহান। উনি এবং উনার নাতি নাতনি জিফুতন টাইলসে মতে, নেয়ামত, কপাল, সান কপাল। এই জিন্দিগি? মুসলমানের জিন্দিগি এতটুকুই? এই 3 ফুট বিয়ে করণ, এই ছিল সাধনা? আহা, আখিরাত, স্ত্রীর পর্দা, ছেলের নামাজ, মেয়ের পর্দা, সন্তানদের কোরআনুল কারীমের তেলাওয়াত, হালাল হারামের পার্থক্য, এটা কে শিখাবে বাপ? এটা কে বলবে বাপ? বলেন। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। রাগ হবেন না, শক্ত হইলে মাফ করে দেন, আপনি একটু নর্মাল করে পরে শুনলেন। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। আমি পরিবর্তন চাই। আমার কথা হইলো, আমি সবটুকু প্রেসার দিয়া বলার উদ্দেশ্য এটাই, বদলাইতে চাই। মালিকের দয়া ও কারমে জিন্দিগি বদলানো দরকার, আমাদের সন্তানদেরকে ফেরানো দরকার, মাদেরকে বুঝানো দরকার, মুরব্বী চাচাদেরকেও বুঝানো দরকার যে চাচা হায়াত শেষ, চাচা হায়াত শেষ, দেখতে দেখতে জিন্দিগি ফুরায়া যাবে। এত লম্বা হায়াত পাওয়ার পরে 60 বছর, 65 বছর, 70 বছর আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারলেন না, আপনি দুর্ভাগা, বদনসিব চাচা। 60 বছরে কত জানাজা, কত মানুষের লাশ দেখলেন, কত মানুষের জানাজা পড়লেন, কত কবরস্থানে গেলেন। আহা, এত লম্বা সময় কত লাশ, জানাজা, কত মানুষের মৃত্যু দেখেও আপনি এই বদভ্যাস, বিড়ি খানার অভ্যাস, চা দোকানে গপ মারার অভ্যাস, নাটক সিনেমা দেখার অভ্যাস, এখনো সুদের লেনদেন করেন, বুড়া মানুষ এখনো কিস্তিতে। আহা, আপনি মরবেন কোন দিন? আপনি ফিরবেন কোন দিন? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমাদের ফেরা দরকার কিনা বলেন না কেন? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। রব্বুল আলামিন বলেন, ইমানদার মুমিন, আমি আল্লাহর ভয়ে, আমার স্মরণ, আমার জিকির করবার জন্যে তোমার দিলটা নরম হওয়ার সময় আজও কি হয়নি? আল্লাহ জিজ্ঞেস, আলাম ইয়ানি, বলো না বান্দা আমারে ডাকতা না তাইলে? আর ছেলেরা তোমরা বলো ভাই, যে কয়জন পড়ছো ফজরের নামাজ, তাহলে তুমি আর কোনোদিন পড়তা না? আল্লাহ যদি এইভাবে বলে, তোমারে জিজ্ঞেস করে বান্দা, তাইলে আর ফজরের নামাজ পড়তা না? ভোরবেলা আমারে আর সেজদা দিতা না? তাইলে তখন কি বলবে? কি বলবে?
আল্লাহ যদি বলে বান্দা ৬০ বছর আমি তোমারে জবানে এই জিব্বা, একটা জিব্বা দিয়া কত লক্ষ কত কোটি কথা বলার যোগ্যতা দিয়েছি, আমি তো দিয়েছিলাম। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ বলে চোখ দুইটা আমি দিয়েছি, জিব্বাটা আমি দিয়েছি, দুইটা ঠোঁট আমি দিয়েছি। ৬০ বছরে কত লক্ষ কোটি কথা বললা। আমার কোরআনটুকু দেখে দেখে, আমার কালামটা দেখে দেখে কদ্দুর পড়তে পারো না বান্দা? এত কথা বলতে পারলা, আমার কালামটা পড়তেও পারো না, বলতেও পারো না, এত বড় বদনসিব কেমনে হইলা? কি বলবেন চাচা, কি বলবেন? কি ছোটবেলায় পড়েন নাই এ কারণে? ছোটবেলায় যে যা খান নাই এখন আইয়া তা খান না? তো বাফে পড়ায় নাই তো বাফে তো আপনার অনেক কিছু করিয়া দেয় নাই, পরে আপনি আর কিছু করেন নাই আপনার বাফের পরে? কথা বলেন না তো? তাইলে কি বলবেন? কেমনে বলবেন আল্লাহকে? 10 বছর ধরে আপনার ঘরে রঙিন টেলিভিশন চলতেছে, প্রতিদিন প্রতিদিন আপনার বউ বাচ্চা আপনার ঘরে নর্তকীর নাচ, জিনা, ব্যভিচারের ছবি, নাটক, সিনেমা, হিন্দি সিরিয়াল, এই অসভ্যতা আপনার ঘরে আপনার বউ বাচ্চা দেখতে চাই যা 20টা বছর। আপনি কতদিন পরে বুঝবেন এদেরকে এই নাফরমানি থেকে ফিরানো দরকার? কোন আমারে একজন চা দোকানদার কত বছর পরে বুঝবে এই রঙিন টেলিভিশন, এই নারীর ছবি আর নর্তকীর নাচ, নাটক, সিনেমা দেখাইয়া দেখাইয়া যে এই হারাম পদ্ধতিতে টাকা কামাই করতেছে, এই বেচারা কখন বুঝবে যে এটা ছেড়ে দেওয়া দরকার? কোনদিন সময় হবে না। আর আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন। আমি আপনাদের সামনে কোরআনুল করিমের 29 নম্বর পারা 75 নম্বর সূরা, সূরাটার নাম কিয়ামা, মানে কিয়ামত। এই সূরার নামে কিয়ামত। সূরার নাম কি? এই সূরার ছোট্ট ছোট্ট প্রথম 15টি আয়াত এক টানা পড়ছি শুরু দিয়া, ছোট ছোট আয়াত, পিচ্ছি পিচ্ছি আয়াত। এই 15টি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। 29 পারা 75 নম্বর সূরা, সূরায়ে কিয়ামা, কিয়ামত। এই সূরার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত জুতার ফিতা ছিঁড়ে গেছে, জুতার স্যান্ডেলের ফিতা, একটা সামান্য জিনিস। আল্লাহ রসুল বলে কাউকে বলার আগে আগে আল্লাহকে বল, মাওলা এটাও আমার একটা মুসিবত, এই মুহূর্তে জুতার ফিতাটা ছিঁড়ে গেছে। এখন এই মুহূর্তে প্রখর রৌদ্রে জুতার ফিতাটা ছিঁড়ে, আরাফাতের ময়দানে প্রখর রৌদ্রে জুতার স্যান্ডেলের ফিতাটা ছিঁড়ে গেছে। এখন কি এই মুহূর্তে কত বড় বিপদ! এই প্রখর নিচের রৌদ্রটা, মাটিটা তামার মতো, আমি হাঁটবো কেমন? তো এরকম আপনার, আমি একদিন জীবনে মক্কা শরীফ এই জুতা হারাইয়ে ফেলছি। হোটেল পর্যন্ত যাইতে অল্প দূর জায়গা, হোটেলে না দোকান পর্যন্ত, যারটা আরেক জোড়া জুতা কেনার জন্য এই কদ্দুর জায়গা যে সেহেন বারান্দা পার হইছি, আমি বুঝছি জীবনে কষ্ট কাকে বলে। পায়ের তলাটা মনে যেন পুড়ে গেছে এরকম। তাইলে বাপ আল্লাহ তাআলার কাছে সব কিছু চাওয়া, ছোট থেকে ছোট, ছোট থেকে একবারে স্যান্ডেলের ফিতা ছিঁড়ে গেল, হাত্তা শিরাকানা আলাইক, নবীজি বলছে তোমার জুতার স্যান্ডেলের ফিতাও যদি ছিঁড়ে যায়, সবার আগে মনে করবে কাকে? আল্লাহকে। আল্লাহকে এই কথা দিলে বসান। আমার আশা আকাঙ্ক্ষা, আমার চাওয়া পাওয়া, আমার সুখ দুঃখ, আমার সুস্থতা অসুস্থতা, আমার রোগ ব্যাধি সব পূরণ করবে, সব কিছু হবে আল্লাহ থেকে। আল্লাহকেই মনে করা, শুরুতেও শেষেও, মুসিবতের শুরুতেও, মুসিবত থেকে সমাধান হওয়ার পরেও। ঠিক কিনা বলেন না? কিন্তু আফসোসের ব্যাপার, আমরা ভুলে যাই, আমরা ভুলে যাই। সিজারের আগে বেডির যে সিজার হইতে আছে, এই সময় মনে হয় 1,00,000 বার, 1000 বার আল্লাহ 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 আল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, আউজুবিল্লাহ, জিডা কোন ইডা কইব, তাব্বা তিয়াদা কুলহু, আল্লাহ জিডা কোন হেবড়া ইডা কইব, এই তো সিজার হইতে আছে। 1,00,000 বার 1000 বার আল্লাহ 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 আল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, আউযুবিল্লাহ, জিডা কোন হেবড়া ইডা কইব।
বুঝছেন নি কথা? কিন্তু যখনই সিজার হয়ে গেছে, সারছে, এইবার 14 গোষ্ঠীরে জানাইতে আছে, হইছে আল্লাহর রহমতে হইছে ফোলা হইছে, কাটছে, সিজার লাগছে, কি খুশির খবর, হেবড়ের বউরে কাটছে। এটা মানুষের কাছে কয়, এটা কয়, এটা সবাই রে জানাইতে আছে, ঢাকা, চিটাং, লন্ডন, আমেরিকা, ইটালি, দুবাই, সৌদি আরব। কিন্তু আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ, হায় ডাকাত, সবাই রে জানাইলি, তোর মালিকরে তো জানাইলি না। আল্লাহকে যদি জানাইতি তো আসরের নামাজ পড়তি, মাগরিব পড়তি। এটা টোটাল বাদ। فإذا ركبوا في الفلك دعوا الله مخلصين له الدين فلما نجاهم إلى البر إذا هم يشركون। আল্লাহ বলে, বান্দা শুনো, আমার নাফরমান অকৃতজ্ঞ বান্দা কেমন হয় শুনো। মাঝ দরিয়ায় উত্তাল নদীতে যখন ঢেউ উঠে আর তুফান উঠে, নৌকায় আরোহী, লঞ্চে আরোহী, জাহাজে আরোহী যাত্রী তখন এক মনে এক নিষ্ঠায় দাউল্লাহ, আল্লাহকে ডাকে। কাকে? ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি, এরপরে আমি যখন দয়া করে পারে ভিড়ায় দেই, কুলে পারে ভিড়ায় দেই, ইদা হুম ইউশরিকুন, সাথে সাথে আমি আল্লাহর সাথে শিরিক করে। এবার ভুলে যাইস আমাকে। তে একটা ড্রাইভার রে, একটা শক্ত ড্রাইভার, যে একটা তুফান উঠছিল তার মতো বেড়া না হইলে পারে আনন আমনের মতো দেড় বেড়া, জি না, এবার সমস্ত গুণাগুণ কার? এবার সব গুণ একটা ড্রাইভার, তের জাত ড্রাইভার, তার 14 গোষ্ঠী ড্রাইভার, তারা গাড়ি চালাইতে মানের ফেরতে গাইছে। মানে এবার সমস্ত গুণাগুণ কার? মাঝির, ড্রাইভারের। অথচ এতক্ষণ ডাকছিল কাকে? আল্লাহ বলেন, এরকম মুশরিক আমার বান্দা মাঝ দরিয়ায় তুফান উঠলে আমাকে ডাকে, পারে যদি আমি ভিড়াইয়া দেই, এবার সবার আগে ভুলে যায় কাকে? আল্লাহকে ভুলে যায়। হসপিটালে রোগীর চিকিৎসা হইতেছে, অপারেশন হচ্ছে, নাফরমান বসে বসে টেলিভিশনে, ওয়েটিং রুমে টেলিভিশন দেখতেছে। তার মানে মনে পড়ে না শুধু আল্লাহকে, সেজদার কথা মনে পড়ে না, আল্লাহর কথা মনে পড়ে না। এই জন্য বাপ আমার মনে রাখবেন, তাওহীদ আমার জীবনের পুঁজি। এটা যদি ছুটে যায়, আল্লাহর প্রতি আস্থা, আল্লাহকে যদি মনে না পড়ে, আমার জীবনের আর কিচ্ছু বাকি থাকে না। আল্লাহকে হারিয়ে ফেললে কিছুই থাকে না। আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরত দামাত বারাকাতুহুম বলেন, আল্লাহকে না পেয়ে কেউ যদি গোটা দুনিয়াও পায়, সে কিছুই পায়নি। আল্লাহকে পেয়ে যদি কেউ গোটা দুনিয়াও হারায়, সে কিছুই হারায়নি। আল্লাহকে না পেয়ে সব পেলেও পাওয়া হয় না, আল্লাহকে পেয়ে সব হারালেও কিছুই হারায় না। মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, তুমি আল্লাহকে পেয়েছো, সবই পেয়েছো, তুমি আল্লাহকে পাওনি, কিছুই পাওনি। খাজা আজিজুল হাসান মজজুব রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, জু তু মেরা তু সব মেরা, আল্লাহ যখন তুমি আমার, সব আমার, ফলক মেরা জমি মেরি, আসমান আমার, জমি আমার, জমিনও আমার, আগার একটু নেহি মেরা তো কুই শাই নেহি মেরি, যখন তুমি আমার নাই তখন আমার আর কিচ্ছু নাই। এজন্য আমরা সর্বাবস্থায় সবার আগে প্রথম মনে করব কাকে? সুখেও দুঃখেও।